আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 13.1 সসীম ধারার অঙ্ক 5, 6 আর 7 নং। এই তিনটা অঙ্ক খুবই সহজ আর একটা সূত্রের মাধ্যমে অঙ্কগুলো সমাধান করা যায়। তাহলে আমরা 5 নম্বর অঙ্কটি দেখি। এটা হচ্ছে 2 - 5 - 12 - 19 ডট 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 ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। ঠিক আছে, এখানে বের করতে হবে আমাদের সাধারণ অন্তর আর বের করতে হবে 12তম পদ। আচ্ছা, এই অঙ্কটি সমাধান করতে হলে আমাদের সবার আগে জানতে হবে এটি কোন ধারা। এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। দেখি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করলে -5 - 2 = -7। ওকে, একটা। এখন তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ মাইনাস করলে কি হয়? তৃতীয় পদ হচ্ছে -12 আর দ্বিতীয় পদ হচ্ছে -5। ওকে, এটা ক্যালকুলেশন করলে -12 মাইনাসে মাইনাসে +5 ইকুয়াল -12 + 5 ক্যালকুলেশন করলে -7। এটা -7 পাওয়া গেছে। তারপর হচ্ছে চতুর্থ পদ থেকে তৃতীয় পদ যদি মাইনাস করা হয়, চতুর্থ পদ হচ্ছে -19, তৃতীয় পদ হচ্ছে -12 ইকুয়াল -19 মাইনাসে মাইনাসে +12। -19 + 12 ক্যালকুলেশন করলে হয় -7। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেক ক্ষেত্রেই -7 পেয়েছি। হ্যাঁ, আর সমান্তর ধারার সংজ্ঞা হচ্ছে যে ধারায় পরপর দুটি পদের পার্থক্য সর্বদাই সমান থাকে তাকে সমান্তর ধারা বলে। তাহলে আমাদের এটা সমান্তর ধারা, আর সমান্তর ধারার n তম পদের সূত্রটা আমরা নিশ্চয়ই জানি। তাহলে 5 নম্বর অঙ্কের সমাধান হচ্ছে প্রথম পদ। প্রথম পদ প্রথম পদ হচ্ছে 2। হ্যাঁ, আর সাধারণ অন্তর ডি ইকুয়াল দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে -5 আর প্রথম পদ হচ্ছে 2 ইকুয়াল -7। ওকে, এটা হচ্ছে সাধারণ অন্তর। তাহলে আমরা জানি n-তম পদ ইকুয়াল a প্লাস n-1 ইন্টু ডি। ঠিক আছে, অতএব এখানে আমাদের বের করতে হবে কততম পদ? এখানে বের করতে হবে আমাদের 12তম পদ। ঠিক আছে, অতএব 12তম পদ ইকুয়াল এর মান হচ্ছে কি? এর মান হচ্ছে 2 প্লাস তাহলে n এর মান হচ্ছে কত? n এর মান হচ্ছে 12 মাইনাস 1 আর ডির মান হচ্ছে মানে সাধারণ অন্তর হচ্ছে -7 ইকুয়াল 2 প্লাস এখানে 12 মাইনাস 1 ক্যালকুলেশন করলে হয় 11 ইন্টু -7। ওকে, 2 প্লাস 11 আর -7 গুণ করলে হয় -77 ইকুয়াল, এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় 2 -77। আমরা একটা এক লাইনই করতে পারতাম, এই লাইনটা না করলে কোনো অসুবিধা নাই, আমাদের বোঝানোর ক্ষেত্রে একটু একটা লাইন বাড়াই করলাম আর কি। ইকুয়াল, তাহলে হচ্ছে 2 -77, এটা ক্যালকুলেশন করলে -75। ওকে, তাহলে এটা হচ্ছে 12তম পদ। তাহলে উত্তর 12তম পদ ইকুয়াল -75। 6 নম্বর অঙ্কটি হচ্ছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট 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 ধারাটির কোন পদ 392। ওকে, ওকে, অঙ্কটা যদি একটু বোঝার চেষ্টা করি, দেখো 8 হচ্ছে প্রথম পদ, 11 হচ্ছে দ্বিতীয় পদ, 14 হচ্ছে তৃতীয় পদ আর 17 হচ্ছে চতুর্থ পদ।
মাঝে অনেকগুলো পদ নাই। এটা কততম পদ? তাহলে এটা কততম পদ বের করতে হলে আমরা তো একটা সূত্র আগে থেকে জানি, nতম পদ। nতম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এই সূত্রের মাধ্যমে আমরা এটা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে ওকে, প্রথম পদ a ইকুয়াল, প্রথম পদ হচ্ছে 8, ওকে। তারপর হচ্ছে সাধারণ অন্তর, সাধারণ অন্তর ডি ইকুয়াল দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে 11 আর প্রথম পদ হচ্ছে কত? 8। তাহলে 11 মাইনাস 8 ইকুয়াল 3। এটা হচ্ছে সাধারণ অন্তর। ওকে, তাহলে আমরা ধরি, যেহেতু আমাদের বের করতে হবে এই পদটা কততম, তাহলে এটা ধরি কত? nতম পদ। কি ধরি? nতম পদ ধরি। nতম পদ ইকুয়াল 392, 392, বা nতম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল। আচ্ছা, আমরা একটা খেয়াল করি। আচ্ছা, এটা 392 লিখি, বা এখন আমরা বের করতে হবে কিসের পদ? nতম পদ। আচ্ছা, এর মান কত ভাইয়া? এর মান হচ্ছে 8 প্লাস n এর মান বের করতে হবে। তাহলে হচ্ছে n মাইনাস ওয়ান, ডির মান কত? ডির মান হচ্ছে 3 ইকুয়াল 392, বা 8 প্লাস n আর 3 গুণ করলে হচ্ছে 3n মাইনাস 1 আর 3 গুণ করলে হচ্ছে 3 ইকুয়াল 392, বা এখানে 8 প্লাস 8 আর হচ্ছে মাইনাস 3, এটা ক্যালকুলেশন করলে হয় কি? প্লাস 5। তাহলে আমরা 3nটা আগে লিখবো, তারপর প্লাস 5 লিখবো, ইকুয়াল 392, বা যেহেতু আমাদের n এর মান দরকার, তাহলে 3nটা এখানে রেখে দিয়ে আমরা এই 5টা পক্ষান্তর করে ফেলবো। তাহলে 392 এটা প্লাস অবস্থায় আছে, পক্ষান্তর হলে মাইনাস হয়ে যাবে, তাহলে -5। বা যেহেতু এখানে আমাদের শুধু n এর মান দরকার, তাহলে 3 রাখার দরকার নাই, 3ও পক্ষান্তর করে ফেলি। তাহলে n ইকুয়াল 3 এখানে গুণ অবস্থায় আছে, পক্ষান্তর হলে ভাগ হয়ে যাবে 3। আর এটা 392 মাইনাস 5 ক্যালকুলেশন করলে হয় 387। ওকে, তাহলে অতএব n ইকুয়াল 387 কে 3 দ্বারা ভাগ করলে হয় 129। ঠিক আছে, তাহলে nতম পদ হচ্ছে কত? 129। তাহলে কি হবে? 100 উত্তর 129তম পদ ইকুয়াল কত? এটা 392, 392। ঠিক আছে, 7 নম্বর অঙ্কটাও সেম। 6 আর 7 একেবারেই সেম অঙ্ক। আগেরটা যেভাবে করছো ঠিক এটা একইভাবে করতে হবে। এটা প্রথম পদ হচ্ছে 4, দ্বিতীয় পদ 7, তৃতীয় পদ 10, চতুর্থ পদ হচ্ছে 13। এই 301 কততম পদ সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা আগের মতো বের করে ফেলি। প্রথম পদ ইকুয়াল 4, সাধারণ অন্তর ডি ইকুয়াল 7 মাইনাস 4 ইকুয়াল 3। ওকে, তাহলে সাধারণ অন্তর 3 বের হয়েছে। হ্যাঁ, তাহলে ধরি nতম পদ কত ধরতে হবে? 301, 301, বা nতম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল 301, বা
এর মান হচ্ছে 4 প্লাস n এর মান বের করবো n-1, d এর মান হচ্ছে 3 ইকুয়াল 301 বা 4 প্লাস এখানে 3n আর 3 গুণ করলে হচ্ছে 3n মাইনাস 1 আর 3 গুণ করলে হচ্ছে 3 ইকুয়াল 301 বা এখানে প্লাস 4 আর মাইনাস 3 ক্যালকুলেশন করলে হয় প্লাস 1, 3nটা আগে লিখবো 3n প্লাস 1 ইকুয়াল 301 বা এখানে যেহেতু আমাদের n এর মান দরকার তাহলে 3nটা রেখে 1 পক্ষান্তর করে দেব 301 মাইনাস 1, এটা এখানে প্লাস ছিল এই জন্য মাইনাস হয়ে গেছে বা যেহেতু n এর মান দরকার n রেখে 3টা পক্ষান্তর করব, 3 এখানে গুণ অবস্থায় আছে তাহলে পক্ষান্তর হলে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে হচ্ছে 301 থেকে 1 বিয়োগ হলে 300 থাকে, ঠিক আছে। অতএব n ইকুয়াল 300কে 3 দ্বারা ভাগ করলে 100। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখবো উত্তর 100তম পদ কত 301। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আর হ্যাঁ, তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহ ক্লাসটা করছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর এই অধ্যায়ের পরবর্তী ক্লাসগুলো এই চ্যানেলে আপলোড করা হবে। ধন্যবাদ সবাইকে।